5ই অগস্টের পরে কত সমস্যা হয়েছে, কত কিছু হয়েছে। এই সমস্যার জন্য দায়ী কে? একটা জিকির শুনবেন খালি, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে। শত শত খুন হয়েছে, হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না কোন লেভেলে চাঁদাবাজি চলতেছে। আওয়ামী লীগের সময়ের যারা ওই সময়কার খুনি এবং মানে ভয়ঙ্কর মাপের লুটপাট করা লোকজন, এদেরকে সবাইকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। সবকিছু চলমান, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো মৌলবাদের উত্থান করতেছে, এই কথা। আর কোনো কিছুতে কোনো সমস্যা নাই। রাজনৈতিক দলের নেতারা যখন জেলে যায়, চাঁদাবাজি করে ধরা পড়ছে, থানায় গেছে, থানা থেকে বের করে নিয়ে আসছে, থানা ঘেরাও দিয়ে বের করে নিয়ে আসছে। এরকম হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে, কিন্তু ওইটা মব না। যখন মুসলিমরা কোনো কিছু করে তখন সেটা মব। 5ই অগস্টের পরে সবাই ভালো, কিন্তু সমস্যা প্রথম কাদেরকে ট্যাগিং করা শুরু হয়েছে বলেন? আপনাকে ট্যাগিং করা শুরু হয়েছে। প্রথম কাকে মানে বিমানবীকরণ করা শুরু হয়েছে, মানে আপনি মানুষ না, আপনি মানুষের চেয়ে নিচু কিছু একটা। এই যে মৌলবাদী বলে বলে এই জিনিসটা কখন শুরু, কাদের বিরুদ্ধে প্রথম শুরু হয়েছে? আপনার বিরুদ্ধে প্রথম শুরু হয়েছে। প্রথম কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা শুরু হয়েছে? আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে। এটা বাস্তবতা। মিডিয়ার কথা আপনি দেখেন, এই যে আমাদের শিক্ষার অবস্থা দেখেন, যে আমাদের দেশে প্রাইমারি স্কুলগুলোতে এখন এমনও ঘটনা আছে যে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক, মুশরিক সে এসে ইসলাম শিক্ষা পড়াচ্ছে মুসলমানদের সন্তানদের। এইটার কোনো সমাধানের চেষ্টা নাই। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে যে 65,000 গান এবং নাচের শিক্ষক নেবেন আপনি, এবং এটার জন্য স্কুলে আপনি গান বাজনা এসবের তবলা হারমোনিয়াম এসব কিনবেন। আপনার বইয়ের ইতিহাসের মধ্যে আপনি দেখেন, আপনার পূর্বপুরুষদের ঐতিহ্যের গৌরবের কোনো কথা নাই। কার কথা আছে? সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা, তাদের কথা পেজের পর পেজ লেখা। ইতিহাস বলেন, সংস্কৃতি বলেন, শিক্ষা বলেন, কোনো একটা জায়গায় আপনার রিপ্রেজেন্টেশন নাই। এবং আপনাকে এরপর বলা হচ্ছে যে আপনার কি করতে হবে। এই যে আপনাকে বাঙালি জাতীয়তাবাদের নামে বলা হচ্ছে যে তুমি পুরোপুরি মুসলিম হইতে পারবা না, আমরা তোমাকে ঠিক করে দিব ইসলামের কোনটা কোনটা তুমি মানতে পারবা। এর বেশি যদি তুমি ইসলাম মানতে যাও, আমরা তখন তোমাকে বলবো যে তুমি বাঙালি হইতে পারো নাই, তুমি মৌলবাদী, তুমি উগ্রবাদী। এই কথা সে এসে আপনাকে বলবে। অথবা আপনারা যদি অমুক অমুক জিনিস মানতে না পারেন, তাহলে বলা হবে যে তুমি লিবারেল না। এইটাই তো কথা। মানে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এই সমাজে থাকার যোগ্য। তাদেরকে কিছু করতে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে শহীদ মিনারে যেয়ে, আপনাকে প্রমাণ করতে হবে স্মৃতিসৌধে যেয়ে, আপনাকে যেতে হবে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে, আপনাকে প্রমাণ করতে হবে 16 ডিসেম্বর উদযাপন করে, অথবা আপনাকে প্রমাণ করতে হবে গণতন্ত্র মেনে নিয়ে। যদি আপনি এটা না করেন, তখন আপনাকে বলা হবে যে তুমি তো এখানে থাকার যোগ্য না, তোমার অধিকার নাই। এটা হলো আপনার অবস্থা।